সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা এই সময়টা এই সিচুয়েশনে আপনারা মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখবেন, যেহেতু এখন শীতের সময়। আর শীতের সময় কিন্তু দেশি মুরগিটা বেশি অসুস্থ হয়ে যায়, তার প্রধান কয়েকটি কারণ। প্রথম যে বিষয়টা যে কারণে মুরগিটা অসুস্থ হয়, প্রধান কারণ হচ্ছে আপনার মুরগি এই পালার মধ্যে ছেড়ে দেওয়া। এবং পালার মধ্যে যদি আপনারা আপনার দেশি মুরগিটাকে যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু সেই মুরগিটা অতি সহজে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে শীতের সময় পুষ্টিকর খাবারটা না দেয়া। আমরা কিন্তু দেশি মুরগিকে ঠিকমতো কিন্তু খাবারটা দিতে চাই না, তার কারণ যেহেতু আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে কিন্তু আমরা ঠিকমতো মুরগির খাবারটা দিই না। খাবার না খাওয়ার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তার কারণ পুষ্টিকর খাবার না পাইলে যেমন মানুষ অসুস্থ হয়ে যায়, তেমনইভাবে মুরগিগুলোও কিন্তু অসুস্থ হয়ে যায়। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগিগুলোকে, যদি মুরগিটা অসুস্থ হয়ে পড়ে সেই মুরগিটাকে কিন্তু আপনাকে তাৎক্ষণিক চিকিৎসা দিতে হবে। আর অসুস্থ মুরগি ভালো মুরগির সঙ্গে কখনো রাখবেন না, তার কারণ ভালো মুরগির সঙ্গে যদি আপনি অসুস্থ মুরগিটা রাখেন, তাহলে কিন্তু আপনার ভালো মুরগিটাও কিন্তু অসুস্থ হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে অসুস্থ মুরগিগুলো ভালো মুরগির সঙ্গে রাখবেন না। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির সময় মতো খাবার দিতে হবে। এলোমেলো করে কখনো খাবার দেবে না, তার কারণ আজকে দুপুর টাইমে দিলেন বা আবার অন্য টাইম নিয়ে দেবেন, এলোমেলো খাবার দেবেন না এবং টাইম টু টাইম খাবার দেবেন। বিশেষ করে যারা খামার করছেন আমি তাদেরকে বলবো অবশ্যই সময় মতো খাবারটা দিতে হবে। তারপরে মুরগি যে জায়গায় রাখবেন, যে মুরগির ঝুড়ি হোক ঘর হোক, সেই ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি যদি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে কিন্তু ওই জায়গা থেকেই কিন্তু আপনার মুরগির অসুস্থ বা রোগটা কিন্তু শুরু হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে মুরগিটা সুস্থ রাখতে হলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সময় মতো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি যদি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং সময় মতো ডিম দেবে। যাদের ডিমের মুরগি আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আর যখন আপনার যে মুরগির যে সমস্যাটা হবে, যখন যে মুরগিটা অসুস্থ, যে কারণে অসুস্থ হয়েছে, তাৎক্ষণিক সেই কারণের ওষুধটাই কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনার ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনার মুরগিটা অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু ঠান্ডার ওষুধটা কিন্তু আপনাকে চালাইতে হবে। আর যদি আপনি চান যে ঘরোয়াভাবে আপনারা চিকিৎসা করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এই জন্য আপনাকে তাৎক্ষণিক যে রোগ, সেই রোগের চিকিৎসা করতে হবে। আর রানীক্ষেত রোগ হলে আমার ভিডিওতে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই সেই জায়গা থেকে রানীক্ষেতের যে চিকিৎসা আছে সেই চিকিৎসাটা কিন্তু দেখে আসতে পারেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।